আসসালামু আলাইকুম। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরল শনিবারের সাপ্তাহিক ছুটি। মাঝখানে একটি শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছিল যে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারও ক্লাস পরিচালনা করা হবে। অবশেষে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসলো শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নেই। তীব্র তাপদাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার শিক্ষণ ঘাটতি দেখা দিলে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকার। এই নিয়ে ক্ষোভ জানান শিক্ষকরা। সেই সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আশ্বাস দেন ঈদুল আজহার পরে শনিবারের সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবারের ছুটি বহাল করছে সরকার। বৃহস্পতিবার 20 জুন শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়। এই মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুল, কলেজ, মাদ্রাসা এখন থেকে শনিবারও আগের মতো সাপ্তাহিক ছুটি থাকবে। মন্ত্রণালয় সূত্র আরও জানায়, তীব্র তাপদাহের প্রবাহের মধ্যে সারা দেশে এবং পরবর্তীতে জেলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সেই সময় শিক্ষণ ঘাটতি তৈরি হয়। এই ঘাটতি পূরণে গত 4 মে থেকে শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে শনিবার সাপ্তাহিক ছুটির পরিবর্তে ক্লাস অনুষ্ঠিত হয়। এবার সেই সিদ্ধান্ত থেকে ছুটি বহাল করল শিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান চলতি বছরের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। এই ছুটি আগামী 2 জুলাই পর্যন্ত ছিল, কিন্তু বুধবার 26 জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো অবশেষে সাপ্তাহিক ছুটি শনিবার বহাল থাকতেছে এবং আগামী 2 জুলাই পর্যন্ত ছুটির পরিবর্তে 26 জুনে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তো এই বিষয়ে আপনাদের মূল্যের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।